পোস্ত তো অনেকেই খেয়েছেন। আলু পোস্ত তো আমাদের বাঙালির বাড়িতে রোজ রোজ হয়, কিন্তু একটু স্বাদ বদলানোর জন্য এইরকম ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের আলু পোস্ত কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি লোপামুদ্রা, আমার লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো আজ আমি চলে এসেছি মরিচ কাজু পোস্ত রেসিপি নিয়ে। তো আমি আজ একটি আলু পোস্ত অন্য ধরনের, একদম ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের আলু পোস্ত নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। নিরামিষ একটি রেসিপি, নিরামিষ দিনের জন্য খুবই উপযুক্ত। তো চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার আগে সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কেউ স্কিপ করবেন, অ্যাড স্কিপ কেউ করবেন না। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় বড় আলু। তো আলুগুলো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু করে। আপনারা চাইলে যে যেরকম ইচ্ছে কাটতে পারেন, টুকরো টুকরো চৌকো চৌকো কাটতে পারেন, যেভাবে পোস্ত কাটে। তো আমি ভাবলাম তো পোস্তর জন্য সবাই সবসময় গোল ছোটো ছোটো টুকরো করে কাটা হয়, তো আমি একটু লম্বা লম্বা করে আজকে কাটলাম। তো এগুলো আমার কাটা ধোয়া একদম পরিষ্কার করা আছে। তো এই আলু পোস্তটা বানানোর জন্য আমি এখানে একটা মশলা নিয়ে নিচ্ছি। এখানে আমরা আগে থেকে কাজু, 10টা কাজু, পোস্ত দানা আর 4 মগজ আমার জলে ভেজানো ছিল, তো সেটা আমি দিয়ে দিলাম মিক্সিং জারে। আর দিয়ে দিচ্ছি আমি সাদা সরষে 1 চামচ। আর দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা, এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটা আমি মিক্সারে পেস্ট করে নেব। তো এদিকে দেখো, আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে আমি সাদা তেল দিচ্ছি। আমি রান্নাটা সাদা তেলে করব। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেল গরম হলে ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। আর দেবো আমি 3টি শুকনো লঙ্কা। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা, এই কালো জিরের শুকনো লঙ্কাটা একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু পোস্ত তো আপনারা অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে মরিচ আলু পোস্ত, কাজু মরিচ আলু পোস্ত একবার বানিয়ে দেখবেন, এতে অসাধারণ হয়। তো দেখুন আমার ফোড়নের মশলাটা, এই শুকনো লঙ্কার কালো জিরেটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে একটুকু ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। যদি সাদা সাদা আলু পোস্ত রাখবো বলেন তো সাদা হলে হলুদ দিতেও পারেন, নাও পারেন। আমি একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে এটা একটুকু ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন ওই যে কাজু, 4 মগজ আর সরষে কাঁচা লঙ্কার পেস্ট, যে মশলাটা আমার হয়ে গেছে। তো চলুন আলুটা সেদ্ধ হলো নাকি দেখি। তো 10 মিনিট পর আমি ফিরে চলে আসলাম। দেখুন আমার আলুটা না একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। তো এরপর ওই যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, কাজু, 4 মগজ, পোস্ত আর সরষে আর কাঁচা লঙ্কা, তো ওটা আমি দিয়ে দিলাম এখানে। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব আলুর সাথে। এরপরে যে মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। আলু পোস্ত তো বাঙালিরা আমরা রোজই খাই, নিরামিষ দিনে তো হয়ই হয়। তো একটু স্বাদ বদলানোর জন্য ভিন্ন ধরনের এইভাবে আলু পোস্ত আপনারা করতেই পারেন। খেতে অসাধারণ টেস্ট, ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা অসাধারণ, জাস্ট জমে যাবে। পোস্ত তো আমরা রোজই একঘেয়ে আমি খাই,
কিন্তু একটু স্বাদ বদলানোর জন্য এইভাবে বানানোই যায়। তো এটা একটু ভালোভাবে কষিয়ে নিই আমি। তো মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, তো এখানে আমি গরম জল ব্যবহার করছি। তো জলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটা একটুকু ফুটতে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি আগে থেকে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, এই গোলমরিচের গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দেব। এই 3 রকমের মরিচ দিয়ে আজকে আমি মরিচ কাজু পোস্ত বানিয়ে নিলাম। এটা একটু শুকনো হয়ে যাক, ফুটে গেলে শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে এই পর্যায়ে। তো এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। যেহেতু পোস্ত কাজু দেওয়া আছে, একটু ঝোল ঝোল না রাখলে এমনিতেই টেনে যাবে। তো রান্নাটা কিন্তু হয়ে এসছে। আমি এরপর গ্যাসটা অফ করে দেব, তারপর একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর হ্যাঁ, এখানে আমি অল্প একটু সামান্য চিনি দেব, একদম চিনিটা অল্প দিলাম টেস্টের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি একটু স্বাদের জন্য না চিনিটা দিলাম, যেহেতু অনেক লঙ্কা দেওয়া আছে, ওই জন্য একটু টেস্টের জন্য চিনিটা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে। তো আমি গ্যাসটা একদম অফ করে দিলাম। তো দেখুন কি সুন্দর আমার আলু পোস্তটা একদম হয়ে গেছে। এটা আমি এবারে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো এই দেখুন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আমার মরিচ কাজু পোস্ত আলু। তো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আজকে আমার এই নতুন ধরনের মরিচ কাজু আলু পোস্ত আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই একটু শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যদি ভালো লেগে থাকে রেসিপিটি। তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, বানাবেন। খেতে অসাধারণ হয়েছিল। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনোর সাথে এটা দারুণ জমে যাবে। জাস্ট নিরামিষ দিনে তো বলারই নেই, অসাধারণ একটি রেসিপি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।